প্রথম ক্রস ফায়ারে হত্যা করেছিল মুজিব সরকার, সেই সিরাজ শিকদারের গ্রাফিতিকে আজকে একদল কুপমন্ড সেই কুপমন্ডুকে মুছে দিয়েছে এবং তারা বক্তব্য বলেছে যে বাকশালে নাকি তিনি প্রতিষ্ঠা করেছিলেন শেখ মুজিবের সাথে। এর ন্যূনতম ইতিহাস জানে না। সংগ্রামী বন্ধুগণ, একটু পড়াশোনা জানে না। আজকে আমরা বলতে চাই, আপনারা যে না জেনে লম্ফজম্প করছেন, আপনারা সাবধান হয়ে যান। মানুষ কখনোই প্রতিক্রিয়াশীল চিন্তার দিকে হাঁটে না। এই সমাজ সভ্যতা সবসময় প্রগতির পথে হাঁটে। ফলে আজকে আপনারা যে ইতিহাস, যে মানুষের সংগ্রাম, সেই সংগ্রামকে আপনারা মুছে ফেলতে চান, সেই দিকে বাংলাদেশ হাঁটবে না। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের যে প্রতিষ্ঠাকালীন ঘোষণা সর্বজনীন শিক্ষা অর্থাৎ সকল মানুষের শিক্ষা এদেশে নিশ্চিত করতে হবে। আলো এবং বাতাস, সূর্য উঠলে যেমন কারো বৈষম্য হয় না, সকলে আলো পায়, বাতাস, এখানে আমরা যে সবাই দাঁড়িয়ে আছি, কেউ কারো কারো নাক টিপে ধরে না, আপনি আমার থেকে বেশি বাতাস নিয়ে ফেলছেন, এরকম আলো এবং বাতাসের মতো শিক্ষাটাকে অবারিত করতে হবে। এই শিক্ষার অবারিত করার দায়িত্ব সম্পূর্ণ রাষ্ট্রের নিতে হবে এবং রাষ্ট্রকে আমরা প্রতি মুহূর্তে, আজকে যখন 100 টাকা আমরা মোবাইল রিচার্জ করি, তার 40 টাকার অধিক আমরা ভ্যাট দিই, ট্যাক্স দিই। একটা বন্ডুটি যখন আমরা খাই, সেই বন্ডুটিতে আমরা ট্যাক্স দিই। আজকে সরকার ভ্যাট বাড়াচ্ছে, ট্যাক্স বাড়াচ্ছে, আর শিক্ষার কথা যখন বলি তখন বলে বরাদ্দ নাই। রবীন্দ্রনাথ অনেক আগে দুঃখ করে বলেছিলেন যে রাজকোষের আপ্যায়ন দেখলে, রাজসভার আপ্যায়ন দেখলে মনে হয় না দেশ গরিব, কিন্তু যখন আমরা শিক্ষার কথা বলি, শিক্ষার জন্য বরাদ্দ চাই, তখন রাষ্ট্র এমন আকুবাকু করা শুরু করে যে রাষ্ট্র একটি গরিব, কিভাবে শিক্ষা এত খরচ করবে। আমরা বলতে চাই, এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। কোথায় আপনি ব্যয় করবেন, কোথায় আপনার মনোযোগ? শিক্ষায় যদি আপনি ব্যয় করেন, আপনি 300 থেকে 400% বেশি আপনি ফেরত পাবেন। সংগ্রামী বন্ধুগণ, সেটি নজির পৃথিবীতে আছে। আগামী দিনে শহরের জন্য শিক্ষা একটি বৈষম্যহীন শিক্ষা এবং একই পদ্ধতির একটি শিক্ষার দাবিতে আমরা আগামী দিনে লড়াই সংগ্রাম পরিচালনা করব।